নানু বাড়ি এত কাছে হওয়ার পরও দীর্ঘ 1 বছর পর নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে ছিল আমার এক ছোট মামার হুজুর মামার বিয়ে এবং আজকে তার বউ আনার জন্য সবাই এদিক থেকে চলন যাচ্ছে। তো যেহেতু আমাদের আর নানু বাড়ি একই এলাকায়, নানুদের বাড়ি ক্ষেতের ভিতরে আর আমাদের বাড়ি রাস্তার সাথে, তো সবাই এই যে কিন্তু এখান থেকে চলনে গেল আর আমি আবার একটু ভিডিও করে নিলাম। পরের দিনে এখন বউ বাড়ি থেকে লোক আসবে বউ নেওয়ার জন্য, তাই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। তাই এখন হলো আমরা নানু বাড়িতে যাচ্ছি। তো আমি আর আমার ছোট বোন আগেই চলে যাচ্ছি দুপুর হওয়ার আগে, কারণ আম্মু বললো দুপুর হওয়ার আগেই তোমরা দুই বোনে চলে যাও, যেহেতু আমাকে দুপুরের বেলা পাঠাবে না। আর আমি একদমই যেতে চাই না, কারণ আমি এতখানি রাস্তা হেঁটে যাব, আমার এমনিই অনেকটা খারাপ লাগবে, শরীরের অবস্থা অতটা ভালোও ছিল না। তো তারপরে আস্তে আস্তে দুই বোনে চলে গেলাম। আর নানু বাড়িতে যাওয়ার সময় এই ছোট্ট রাস্তাটা বাজে, আর এটা এত সুন্দর একটা রাস্তার মনোরম পরিবেশ কি বলবো। আর যাওয়ার সময় দেখি কতগুলা বিশুলা রাস্তার ভিতরে বসে আছে। এগুলার কামড় কে কে খেয়েছেন, এগুলা কিন্তু কামড় দিলে মাংস নিয়ে যায়, এই একটা অবস্থা। ছোটবেলা অনেক কামড় খেয়েছে এগুলা। তো হঠাৎ করে এগুলার সাথে দেখা হলো অনেক দিন পরে। তো এই যে আমরা দুই বোনে যাচ্ছিলাম, রাস্তাটা ছিল মাঝখানে আর দুই পাশে ছিল পাট ক্ষেত। তো আমরা দুই বোনে এখন হলো যাচ্ছিলাম। আর নানু বাড়িতে যেহেতু কেউ থাকে না, আমি গত বছর কুরবানিতে নানু বাড়িতে গিয়েছিলাম, আর প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে নানু বাড়িতে যাওয়া হয় না। যেহেতু আমার দুইটা মামা তারা শহরে থাকে এবং নানুও বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে, তাই ওরকমভাবে নানু বাড়িতে যাওয়া হয় না কোনো অনুষ্ঠান ছাড়া। তো এই যে নানু বাড়িতে প্রায় চলে আসছি, আর এটাকে আসতে প্রায় 5-6 মিনিটের মতো লাগে রাস্তাটা আসতে। আর ক্ষেত দিয়ে যদি যাই তাহলে অনেক অল্প সময় লাগে। তো এখানে এই যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার হিজাবটা ছিঁড়ে গেছে। মানিটা কি হিজাবটা কিভাবে ছিল, ছোট বোন পরে হিজাবটা কিসের সাথে যেন বাজিয়ে ছিঁড়ে ফেলছে। ওরে একটু রাস্তার ভিতরে কেলাইয়া তারপরে নানু বাড়িতে আসলাম। তো এটা ছিল আমার নানা ভাই সেজো ভাই, তার ছোট ছেলের বিয়ে। আর এই মামাটা ছিল হুজুর, তার বিয়ে কোনো অনুষ্ঠান করা হয় নাই, সবাই একটু জোর জবরদস্তি করে একটুখানি করেছিল, কারণ সে পুরাই মানে কোরআন হাদিসের অনুযায়ী বিয়ে করেছে খেজুর দিয়ে। যেহেতু কয়েকজন বাড়ির মেহমান ছিল বা আমার আম্মুর কাছে বাড়ি, তাই হলো আমাদেরকে বলেছিল। তো আমরা এই যে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। গ্রামের বিয়েতে এমনিতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ হলো যেহেতু মামা হুজুর ছিল, তাই ওরকম কোনো আয়োজন বা কোনো কিছুই করা হয় নাই। তারপর আমি চলে গেলাম আমার নানুর সাথে দেখা করতে। নানুদের বাড়ি এবং এই নানাদের বাড়ি একটুখানি পরে, মানে একটা ক্ষেত মাঝখানে, তারপরে মানে ভেঙে ভেঙে বাড়ি করা হয়েছে। তো এই যে আমার নানু বাড়িতে কিন্তু চলে এসেছি এবং নানুদের ঘর লাগানো, কারণ নানু হলো অসুস্থ, ঘরের ভিতর শুয়েছিল, অনেক বেশি জ্বর ছিল নানুর। তো এখানে এসে নানু আমাকে পেঁপে কেটে দিল। তো গাছের পেঁপে ছিল, অনেক মিষ্টি ছিল, খেলাম। নানু বাড়িতে কেউ থাকে না, তাই দেখেন বাড়ি ঘরে কি একটা অবস্থা। মানুষ না থাকলে কোনো কিছুরই যত্ন থাকে না, এটাই স্বাভাবিক। সব কিছু শ্যাওলা পড়ে গেছে, নানু কয়েকদিন পর পর বাড়িতে এসে এগুলো পরিষ্কার করে। যতই করুক, মানুষ থাকলে ওই জিনিসটা বেশি সুন্দর থাকে। তো আমার অনেক বেশি পানি খেতে ইচ্ছে করছিল, ঠান্ডা পানি, তাই ছোট বোন চাপকল থেকে পানি নিয়ে আসলো আমার জন্য। এরপর কতক্ষণ বসেছিলাম, আর এত প্রচণ্ড গরম ছিল কি বলবো, আমার জানটা যাচ্ছিল আর আসতেছিল, এই একটা অবস্থা ছিল। নানুর সাথে বসে বসে কতক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর চলে আসলাম খাবার খেতে। তো এখানে এই যে ছোট ছোট মামাতো বোনরা খাবার খাচ্ছিল, আর সব ছিল হুজুর মানে আঙ্কেলরা মামারা, এই আর কি। তো এখানে আমি তো বসে এই যে খাবার খাচ্ছিলাম। আর আজকে তো আমি 2টা রোস্ট খেয়েছিলাম, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই সময় যে খাবারটাই ভালো লাগে ওটা খেতেই ভালো লাগে, একটা অবস্থা। আর যেহেতু গরুর মাংসর হাড্ডি অনেক পছন্দ করি, তাই আম্মু পছন্দ করে একটা হাড্ডি দিয়েছিল, ওটাও বসে বসে খাচ্ছিলাম। তারপর আবার একটু জিরিয়ে তারপর এই বাড়ি থেকে একটু মানে ঘুরে টুরে এখন আম্মু বলল যে বিকেল হওয়ার আগেই তুমি চলে যাও। আমাকে একটু আগিয়ে দিয়ে গেল, কারণ হলো তারা আরও পরে আসবে। তো এই যে আমি হলো একা একাই বাড়িতে এখন চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ফাইনালি বাড়িতে আমি চলে আসলাম। টাটা, বাই বাই।